গত আগস্ট ও সেপ্টেম্বরে ভাটা পড়েছে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে। সেপ্টেম্বরে আগের বছরের চেয়ে রপ্তানি আয় কমেছে 4.61%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে তৈরি পোশাকের রপ্তানি কমায় সামগ্রিক আয় কমেছে। তবে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আগের চেয়ে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবেই কমেছে পোশাক রপ্তানি। ট্রাম্প প্রশাসনের আরোপিত 20% পাল্টা শুল্কের কারণে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের বোঝা বেড়েছে এবং রপ্তানি আয়ে চাপ তৈরি হয়েছে, যার প্রভাবে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ইপিবির তথ্য বলছে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে 362 কোটি 75 লাখ ডলারের পণ্য, যেখানে আগের বছর একই মাসে রপ্তানি আয় ছিল 380 কোটি 28 লাখ ডলার। অর্থাৎ এক বছরে রপ্তানি কমেছে 4.61%। রপ্তানিতে সাময়িক এই ধস কাটিয়ে উঠতে হলে শুধু তৈরি পোশাক নয়, অন্য খাতের নতুন বাজার ও পণ্যের বৈচিত্র্যে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তা না হলে আগামী মাসগুলোতে এ খাত আরও চাপে পড়বে। আমাদের এক্সপোর্ট মার্কেটে আসলে আমরা নিজেদের কিছু ভুলের জন্য, নিজেদের কিছু লিমিটেশনের জন্য আমরা এক্সপোর্ট মার্কেটে পিছিয়ে পড়ছি। সুতরাং এই ব্যাপারে যদি ইমিডিয়েট কারেকশনের পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থেকেই যাবে। ইপিবির তথ্য মতে রপ্তানি কমার মূল কারণ তৈরি পোশাক খাতের পতন। দেশের মোট রপ্তানির 80% বেশি আসে এ খাত থেকে। সেপ্টেম্বরে নিট পোশাক রপ্তানি কমেছে 5.75%। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে জানিয়েছেন রপ্তানিকারকরা। বলছেন তাদের পক্ষেই বাড়তি চাপ বহন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফের কারণে যে আমরা এই ট্যারিফের ক্রেতারা আমাদের উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করার ফলে তারা এখন অর্ডার প্লেস করেনি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাই ট্যারিফের কারণে ইন্ডিয়া এবং চায়না ইউরোপ মার্কেটের দিকে ঝাঁপিয়ে পড়েছে, ফলে সেখানেও একটা আমরা আনহেলদি কম্পিটিশনে পড়ে যাওয়ায় সেখানেও আমাদের অর্ডার প্রকিউরমেন্টটা কমে গিয়েছে, যার কারণে এই রপ্তানিটা কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 1231 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 5.64% বেশি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।